जलपाईगुड़ी मेडिकल कॉलेज में महिला डॉक्टर को धमकाने को लेकर फिर जूनियर डॉक्टर ने जताया अपना विरोध। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. मरीज के परिवारजनों पर लगा है महिला डॉक्टर को धमकाने का आरोप। पूरे राज्य में आरजीकर को लेकर चल रहे विरोध प्रदर्शन के बीच जलपाईगुड़ी सरकारी मेडिकल कॉलेज और अस्पताल में तृणमूल कांग्रेस के पार्षद और पुलिस की मौजूदगी में महिला डॉक्टर को धमकी देने का आरोप मरीज के परिवारजनों पर लगा है। मरीज के परिवारजनों द्वारा धमकी देने के बाद डॉक्टरों की सुरक्षा की मांग को लेकर मेडिकल छात्रों ने मंगलवार की आधी रात को विरोध प्रदर्शन किया। मरीज के परिवारजनों पर महिला डॉक्टर को धमकी देने का आरोप लगा है। जूनियर डॉक्टरों ने अस्पताल के आपातकालीन वार्ड के सामने बैठकर अपना विरोध प्रदर्शन शुरू किया। सूचना मिलने के बाद अस्पताल के सहायक अधीक्षक और कोतवाली थाना के पुलिस मौके पर पहुंची और पूरी घटना का जांच शुरू किया। घटना को लेकर जलपाईगुड़ी सरकारी मेडिकल कॉलेज और अस्पताल में भारी तनाव देखा गया। सूत्रों के मुताबिक मास्कलाईवाड़ी की कैंसर पीड़ित एक महिला लिपिका दास बीर को मृत अवस्था में मेडिकल कॉलेज लाया गया था। नियमानुसार ड्यूटी पर मौजूद डॉक्टरों ने पोस्टमार्टम की बात कही, लेकिन मरीज के परिवारजनों ने पोस्टमार्टम करने से साफ इनकार कर दिया। आरोप है कि पुलिस के मौजूदगी में डॉक्टरों को परेशान किया गया और धमकाया गया। मरीज के परिवारजनों के साथ जलपाईगुड़ी नगर निगम के 22 नंबर वार्ड के तृणमूल पार्षद पिंकू साहब भी मौजूद थे और उन्होंने भी मरीज के परिवारजनों का साथ दिया। इसके बाद मेडिकल कॉलेज के छात्रों ने खुद को असुरक्षित महसूस करते हुए आंदोलन शुरू कर दिया। हालांकि स्थानीय तृणमूल पार्षद ने खुद पर लगे आरोपों को इनकार करते हुए कहा कि उन्होंने ऐसा कुछ भी नहीं किया है और ना ही उन्होंने किसी जूनियर डॉक्टर को धमकी दिया है। उन्होंने यहाँ तक कहा कि मैंने डॉक्टरों से माफ़ी तक मांगी है, ना तो मैंने किसी को गाली दिया है और ना ही धमकी। गत 1.5 বছর ধরে তারপর ক্যান্সারের সাফার আছে এবং ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট হচ্ছে সকলের সহযোগিতায় এবং কেমো টেমো চলছে, রেডিয়েশনও চলেছে। হঠাৎ আজকে 9টার সময় কোথায় কোনো অসুস্থ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বাড়ির থেকে নিয়ে আসে আমাদের মেডিকেল কলেজে, এই বস্তালা মেডিকেল কলেজ। তখন মেডিকেল কলেজে আস্তে আস্তে রাস্তায় হয়তো মারা যায় বা কিছু বা আসে, তো ডাক্তার বলে ঢোকানোর পরে বলছে হয়তো ডাক্তার বলছে মৃত। এবার গরিব মানুষ তারা আত্মীয়স্বজন বলেছে যে এরকম ব্যাপার, তাহলে 1.5 বছরের ক্যান্সার পেশেন্ট, ওটা হিসেব করেন না, আপনারা হিসেব করেন না, পোস্টমর্টম করেন না, আপনারা দিয়ে দেন। পাড়ার লোকজন এসছে সবাই আশপাশ, এবং এই যেটা চায়ের দোকান করে আমাদের এই আশপাশে প্রচুর আছে, যেহেতু মারা গেছে সবাই এগুলো আসছে। তো ঠিক আছে, তাহলে আমরা করবো না, তাহলে একটা লিখিত দেয়। তো স্বামী এটা লিখিত দিয়েছে যে আমার নাম অমুক, আমার বউ এই বয়সে 1.5 বছর ক্যান্সারের বিরুদ্ধে, আমি সজ্ঞানে এবং আমার পরিবার এবং আমার শ্বশুরবাড়ি এবং শাশুড়ি প্রেজেন্ট ছিল, ওর শালাও প্রেজেন্ট ছিল। তখন আমরা বললাম তাহলে আমরা যে ডাক্তারবাবু দেবে ডেটটা করি, ডেথ সার্টিফিকেট দেবে, ও তো 10:30 11:30 পরে দেবে, তাহলে 1.5 ঘন্টা থাকুক বডিটা, আমরা পরে নিয়ে যাব। এটা আমাদের পাড়ার থেকে সকলে মিলে বলা হলো। যখন পরে আসছে তখন বলছে যে না, এটা পোস্টমর্টম করা হবে। দেখেন পোস্টমর্টম তো হবে না, সবাই যে দেখেন কেউ কেস করেনি, বাড়ির কেউ নেই, বাড়ির মানে ওর শ্বশুর বাড়ির লোক আছে, নিজের স্বামী আছে, তার শালা আছে, তার শাশুড়ি আছে। আমরা তো কোনো কেস করছি না, আমাদের পোস্টমর্টম করা দরকার, আমার বডিটা দিয়ে দেয়। এই হচ্ছে ঘটনা। তারপর কি ঝামেলা হয়েছে নাকি আপনাদের সাথে? হ্যাঁ, না আমাদের সাথে কোনো ডাক্তার না, একটা বছর যায় না, ডাক্তারবাবু যথেষ্ট ভালো লোক। সবুজের সাথে উনি এখনও বললেন যে না, আপনার সাথে কোনো ব্যাপার নেই, আপনার সাথে ব্যাপার নেই। এবং দেখুন এরকম হতে মধ্যে আশপাশের থেকে 2-একটা কটূক্তি হলেও হতে পারে। হ্যাঁ, সেটাতে আমি আসছিলাম, আবার আমি আসলে ওনার কাছে ক্ষমা চাইলাম, বলে না আপনার তো কোনো ব্যাপার নেই, আপনার কিছু মনে করেন, আপনার উঠিয়ে নেন। যেহেতু আমার যে মারা গেছে ওয়ার্ডের পাশে পাড়ার বাড়ি, আমার পাড়ার বাড়ি, এবং আমার ওয়ার্ডে 4 দোকান আছে, আর আমি শ্মশান থেকেই এইমাত্র আসলাম, শুনলাম এখানে এটা হচ্ছে, পেশেন্ট এসে আসবে, আমি রিকোয়েস্ট করতে পারবো। তখন ডাক্তারবাবু যে ডাক্তারবাবু অভিযোগ যে শুভজিৎবাবু ডাক্তার, উনি বললো না, আপনার তো কোনো ব্যাপার নেই, আপনি তো ভালো কথা বলছেন, আপনি কিন্তু বলেন। কর্তব্যরত অন্যান্য চিকিৎসকরা যারা ছিলেন তাদের যেটা বক্তব্য যে আপনার নেতৃত্বে এদের উপরে হামলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং প্রাণনাশেরও নাকি হুমকি দেওয়া হয়েছে। এটা আপনার যে ডাক্তারবাবুকে বলা হয়েছে, সে ডাক্তারবাবুকে শুনে নেন যে আমার নেতৃত্বে হয়েছে নাকি। আমার ওয়ার্ডে পাড়ায় যদি কেউ অসুস্থ হয়, আমাকে প্রতিনিধি হিসেবে আমাকে আসতেই হবে। হ্যাঁ, এবার যদি আশপাশ থেকে কেউ কটূক্তি করে, সেই দায়িত্ব আমি নেব, সেটাকে আমি নেব। বলুন, আমরা আসি, রক্ত লাগবে, আর রক্ত জোগাড় করতে হয়, আমরা ছুটে আসি, আমরা নিজেরা ব্লাড ব্যাঙ্ক করি, কখন রাত বিরাত কোথায় যেতে হয় হসপিটালে আমরা আসি।
এবার যে আশপাশ থেকে কটূক্তি করে সেই দায়িত্ব না, আমি নিজে করেছি কিনা এটা বিচার। পেশেন্টের নাম কি ছিল? পেশেন্টের নাম হচ্ছে লিপিকা দাস বি। আর কত বয়স? বয়স আনুমানিক 35। ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার। কত বয়স? 35-36 বছর হবে। কি নাম? লিপিকা দাস বি। বীর। BIR আপনার 22 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম পিঙ্কু বিশ্বাস, কাউন্সিলর। নেব আমরা কি করা যায়। এরকম যদি থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্টসের পরে, আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে। আমার 2:30 পরে এমার্জেন্সি আছে, আমি তো এখন নিজেই স্কেয়ার্ড যে কি হবে নেক্সট। পেশেন্ট ব্রড ডেড এসেছিল, সেটা নিয়ে ওরা পেশেন্ট বডিকে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম, সেটা নিয়েই পুরো ব্যাপারটা হয়েছে। কিছুই ব্যবস্থা নেই, উল্টো যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের, তিনি তো উল্টো আমাদের আগেনস্টে, উনি উল্টা অ্যাগ্রিভেট করছে জিনিসটাকে, উনি আরো প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্ট পার্টি যাতে আমাদের মিনস এরকম থ্রেট আরো দিতে পারে। সেটা আমার জানা নেই, যেহেতু আমি এখানে থাকি না, আমার বাড়ি শিলিগুড়িতে, তো আমার তো ট্রাভেল করতেও এখন ভয় লাগছে যে না থ্রেটেন কয়েকজন মনে হয় ছিল, বাট কনফার্ম না, ড্রাঙ্ক ছিল বোধহয়, বাট কনফার্ম না। বাট এরকম থ্রেটেন করা হয়েছে, ওপেন থ্রেট দেওয়া হয়েছে, যেখানে পুলিশ অফিসার নিজেও প্রেজেন্ট ছিলেন, যে আপনি তো জলপাইগুড়ি তো আসবেনই, দেখে নেবো কি করা যায়। হ্যাঁ, ডক্টর পৌলমী সাহা। এই নিয়ে গন্ডগোলটা হয়েছে। তারপর পুলিশ প্রথম দিকে আসেনি, পুলিশ অনেকক্ষণ বাদে এসেছে। এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে, তখন পুলিশ এসেছে আর কি। প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে। পুলিশ তো ছিল হাসপাতালে, একটা ক্যাম্প আছে, ক্যাম্প দুজন ছিল, ওরা ওই সময় স্পটে ছিল না। তারপর যখন পুলিশ এলো ততক্ষণে ঝামেলা কিছুটা হয়েছে, তারপর তো আমরা এলাম, এসে এখন আমরা FIR লঞ্চ করছি এবং কালকে আমরা বসবো এই ব্যাপারটা নিয়ে। নিরাপত্তার ল্যাকিং তো আছেই। সিকিউরিটির জন্য আমি IC সাহেবকে বললাম, সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে, সে কী করে ডিউটি করবে? উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না। আমি IC সাহেবকে বললাম আপনি কনফার্ম করুন যে এখন পুলিশ থাকবে, তবেই ফিমেল ডক্টর ডিউটি করবে, আদারওয়াইজ পারবে না। পুলিশ আমাকে এখানে যেটা বলা হয়েছে যে এখানে PM এর জন্য লাস্টে রাজি হয়েছে, দেহ এখন এখানেই আছে। তো নিয়ে গেছে বলছে ওরা নিয়ে গেছে পরের দিকে, যখন ঝামেলা করার পর হাতে পায়ে ধরেছে, তারপর ওরা নিয়ে গেছে, কিন্তু ঝামেলা অলরেডি তখন হয়ে গেছে। জোর করে নিয়ে গেল, বের করা যায় না, কিন্তু ওদের সেই গায়ের জোর আমি করে নিয়েছি। আমি যখন এলাম তখন উনি ছিলেন না, এখন জানি না, আমি তখন পাইনি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ছিলেন হয়তো, আমি পাইনি, ওনাকে পাইনি। সিসিটিভি ফুটেজ দেখে সিসিটিভি ফুটেজ আমি এখন দেখবো, আমি এখনো দেখিনি। সিসিটিভি ফুটেজ দেখে তারপর আমরা কালকে ডিসাইড করবো না। ছাত্রদের পরীক্ষা চলছে, ওদেরকে আশ্বাস দিলাম। এখন ঝামেলা মোটামুটি আমরা কথাবার্তা বলে ঝামেলাটা কিছুটা মিটিয়েছি। কালকে সকালে আমরা বসবো, ওদের প্রতিনিধি আমার সাথে থাকবে, ফাইনাল ডিসিশন হবে। সিকিউরিটির ব্যাপারে হ্যাঁ, সিকিউরিটি হ্যাঁ, সেটা একটু ল্যাপস দেখলাম, সিকিউরিটি ল্যাপসটা দেখলাম। আমি IC সাহেবকে বললাম যে ইমিডিয়েট সিকিউরিটি ব্যবস্থা করুন, নয়তো ফিমেল ডক্টর ডিউটি করতে পারবেন। হাসপাতালের সিকিউরিটি হাসপাতালে তো সিকিউরিটি আছে, বাট লেস। সেটাই তো, তাহলে কিভাবে বডি বেরিয়ে গেল, কাগজ ছাড়া বেরোতে পারবে? এটা কি সে ভেরি লেস। এটা কি আপনারা দেখবেন বিষয়টা? হ্যাঁ নিশ্চিত, কালকে আমরা ডিসাইড করবো, তাহলে আপনাদের জানিয়ে দেবো। পড়ুয়ারা কি আন্দোলনে বসেছিল, কি করলেন? বসেছিল, তো তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে কালকে ওনারা আসুন, পরীক্ষা চলছে, কালকে ওনারা আসুন, এসে যা করার 12টার সাথে আমরা